বন্ধুরা, আমরা সেই পাহাড়ে উঠছি। আপনাদেরকে যেই কাঙ্ক্ষিত পাহাড়ের কথা বলা আছে যে আমরা আবারও যাব, সেই পাহাড়ে আবারও আমরা উঠে আসছি। আমরা সমতল থেকে 200, 215, 210 এরকম উচ্চতায় অবস্থান করতেছি, মানে কখনো উঁচু কখনো নিচু। এজন্য আমাদের যে পাহাড়ের যে উচ্চতা সেটা সবসময় স্থিতিশীল থাকতেছে না। লাইভ করতেছিস ভাই? ভাই লাইভ করতেছিস? মাথার দিকে তাকাবেন, তাও কোনো কথা নেই। বন্ধুরা, এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতেছি। দেখা যাক কত নিচে নামা যায়। আমরা মোটামুটি ওই উচ্চতা থেকে এখন বর্তমানে নিচের দিকে নামতেছি। এতক্ষণ ছিলাম আমরা 215 মিটার উচ্চতায়। আমরা ওই দূরের ওই উচ্চতা থেকে কম করে হলেও আমরা 15 মিটার নিচে অলরেডি চলে আসছি। আমরা যদি ক্যামেরার ফোকাসটা যদি শুধু নিচের দিকে রাখি তাহলে আমরা শহরটা দেখতে পাবো। আর যদি ক্যামেরার ফোকাস নিচে না যদি রেখে যদি আমরা শুধু ওই দূরের দিকে যদি ফোকাসটা করি তাহলে পাহাড় ছাড়া আর কিচ্ছু আমাদের চোখে পড়বে না। মানে মালয়েশিয়াতে এত পাহাড় যে একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড়ের সংযোগ রয়েছে, অথচ শহর এরই মধ্যে ফাঁকে যেই জায়গাটা ফাঁকা থাকে, এই যে আমার হাতের ডান দিকে এবং বাম দিকে দুই দিকের অবস্থান তাই একই অবস্থানে। শহরটা শুধুমাত্র নিচেই দেখা যায়। পাহাড়ের যে ইয়াগুলা যে মাটি নাই বললেই চলে, সম্পূর্ণ তো আমি পাথরই দেখতে পাচ্ছি। এই দিকের ভিউটা দেখুন বন্ধুরা, পাহাড় ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। দূরে তাকালে, যেহেতু আমার ক্যামেরা খুব একটা ভালো না, দূরে তাকালে শুধু পাহাড়ই দেখা যায়। আর শহরগুলাই শুধুমাত্র নিচে, এই যে এইগুলা শহর, আর দূরে শুধু পাহাড়। একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড়ের সংযোগ রয়েছে। পাহাড়ের মাটি নেই বললেই চলে, এটা সম্পূর্ণ পাথর আমি দেখতে পাচ্ছি, এগুলো পাথর। তারপরেও পাহাড় ধসে যায়। আমরা যদি ইলেকট্রিক লাইনের তার যদি আমরা দেখি, যে ওই হাই ভোল্টেজের যে ইলেকট্রিক তারগুলা, সেগুলা দেখেন এই পাহাড় দিয়েই শুধুমাত্র দেওয়া আছে। শহরের ভিতরে কখনো তার আমাদের চোখে পড়েনি। এই যে মোবাইল টাওয়ারটা দেখা যাচ্ছে, এই যে মোবাইল টাওয়ার, এটাও পাহাড়ের উপরেই। আর আমাদের বাংলাদেশের যেই বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ের উপরেই শুধুমাত্র মোবাইল টাওয়ারগুলো দেখা যায়। আর মালয়েশিয়াতে সব মোবাইল টাওয়ারগুলো সব পাহাড়ের ওপরে।
দূরে লক্ষ্য করো বন্ধুরা, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা মোবাইল টাওয়ার। আমার ক্যামেরা খুব একটা ভালো না, তারপরে যতদূর দেখানো সম্ভব আমি চেষ্টা করলাম। এই এখানে সবাই একটু একসাথে চলাফেরা করার চেষ্টা করো ভাই। বাদর আছে, বাদর কিন্তু এখানকার বাদর কিন্তু খুব খারাপ। এগুলো তো খারাপ বেশি। হ্যাঁ, এখানকার যে বাদরগুলো দেখা যাচ্ছে বাদরগুলো কিন্তু খারাপ। নিচে যে বাদর দেখছিস সেই বাদরগুলো তা ভয় করে, আর এই বাদরগুলো কিন্তু ভয় করে না। এটা গাছের ফল, পাতা, এগুলো খেয়ে এরা মূলত বেঁচে থাকে। সবাই একসাথে যাওয়ার চেষ্টা করো, কেউ আলাদা হয়েও না। প্রত্যেকটা গাছে গাছে বাদর দেখা যাচ্ছে। এর সাথে কেউ শয়তানি করো না, ঝামেলা করলে কিন্তু খবর খারাপ করে দিবে। এগুলো সব পাহাড়ি বাদর, এদের কাছ থেকে সর্বদা সাবধানে থাকতে হবে। এই সেই পাহাড়ের ওপরে যে কাঙ্ক্ষিত মন্দিরের কথা বলা আছে, এই সেই মন্দির। আমরা অবশেষে সেই মন্দিরে পৌঁছে গেলাম। এখানে যে বাঘের যে ইয়েগুলা করা আছে, এগুলা বাদরের জন্যেই মূলত এলা রেখা দিছে। হুম, পান না, পান না, হুম, পান নাই, পান তো না, পাড়ি পান। এই সে পাহাড়ের উপরে মন্দিরটা।
তো বন্ধুরা, পাহাড়ে আমরা এতক্ষণ ছিলাম, পাহাড়ের মন্দির ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন নিচের দিকে যাব। এক কথায় পাহাড় থেকে এখন ধীরে ধীরে রুমের দিকে চলে যাব। আপনাদের কাছে কেমন লাগলো পাহাড়ি মন্দিরটা একটু সবাই কমেন্টে জানানোর চেষ্টা করবেন, যারা যারা ভিডিও দেখতেছেন। যেহেতু আমরা মুসলমান, আমরা মন্দির সম্পর্কে কিছু বুঝি না, ওই জন্য মন্দির সম্পর্কে কিছু আলোচনা করতে পারলাম না। ওই সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা সাপের আকৃতিতে, যে মন্দিরটা দেখা যাচ্ছে সাপের আকৃতিতে করা। আসলে কি মন্দির এটা আমি জানি না। যদি কোনো হিন্দু ভাই বোন যদি জানতে পারেন বা তাদের যদি জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ফাইনালি আমরা ধীরে ধীরে এখন নিচের দিকে নামার চেষ্টা করতেছি। আবার কবে আসবো এই পাহাড়ে বা কবে আসা হবে জানি না। বন্ধু বান্ধব যদি আসার জন্য যদি রাজি থাকে, এগ্রি থাকে, তাহলে হয়তো বা আসা যাবে। একার পক্ষে এই পাহাড়ে কখনো আসা সম্ভব না। তার কারণ হচ্ছে, আপনারা তো যে বাদর দেখলেন, বাদর প্লাস হনুমান, এগুলো আসলে খুব খতরনাক বা খুব মানে ডেঞ্জারাস হয়। এই জন্য একা চলাফেরা করা সম্ভব না। দল বেঁধে 4-5 জন দল বেঁধে চলাফেরা করলে কোনো সমস্যা হয় না। আমরা যদি দেখাই, ওই যে পাহাড়ের যে ইয়াতে গাছে যে মাটিতে বসে আছে বাদর, তো আমরা ওইদিকে আর ক্যামেরা ফোকাস করবো না, যেহেতু আমরা 4 জন একসাথে আছি, 3 জন আগে চলে গেছে। আমি যদি এখানে বেশি ওয়েট করি তাহলে আমাকে সে ধরতে পারে, কারণ খুবই ভয়ঙ্কর হয় পাহাড়ি বানর। এরা মালায় থাকলে বোঝে না। এগুলা কিন্তু পাহাড়ি কুত্তা, এগুলার থেকেও সাবধান। ওই যে সামনে আবার বানরের ঝাড়, মানে বানরের যেই দলটা, যে ঝাঁকটা, সেটা আবারও সামনে দেখা যাচ্ছে। এদের কাছ থেকে সর্বদাই সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এদের কাছ থেকে সাবধান। হুম, পান্তো প্রচুর রাস্তা খারাপ। না, শরীরের ব্যালেন্স করতে পারবে না, এত খারাপ রাস্তা। আমরা নিচ দিকে নামতেছি, যদি সামান্য যদি একটু ঝুল লাগে, হ্যাঁ, দৌড় দিলে আর আমরা ব্যালেন্স করতে পারবো না শরীরে। আমি একা 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 বহুত কিছু করার লোক আমি। বুঝছে? ওরা পাইছে আছে কোনো হচ্ছে এর মধ্যেই আছে। কাজ দেখো বিকালে যাবে তো ঠিক আছে। ए साइड बेल कर देगी ओने ना बेल कर दे ये बेल है छोटा।
হুম মোবাইল সমস্যা। আমরা এদিক দিয়ে গেছি, এদিক দিয়ে উঠে গেছি, দেখেছিস? হ্যাঁ এই জাকিরা, এদিক দিয়ে উঠে গেছি আমরা, এদিক দিয়ে উঠে গেছি। এই গাড়িগুলা এই পাহাড়ে উঠতেছে। হ্যাঁ, খুব খারাপ রাস্তা। তো বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত আমরা পাহাড়ের নিচে চলে আসছি। আপনাদেরকে বিদায় জানাচ্ছি এই মুহূর্তে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।